হ্যালো, আই এম ব্যাক। আমরা এখন দুটো শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো। অপরাজিত অনেকেরই দেখা আছে। অপরাজিত মানে আমি জিতু কামালের 2022-এর সিনেমাটার কথা বলছি। এখন ওই সিনেমাতে সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার যিনি ছিলেন সুব্রত মিত্র, মিত্র বলতে গিয়ে তোতলালাম, ডোন্ট মাইন্ড। সুব্রত মিত্রর ভূমিকাতে অভিনয় করেছিলেন দেবাশিস রয়। তো এই অভিনেতার একটা ছোট্ট শর্ট ফিল্ম ইউটিউবে রিলিজ করা হয়েছে কিছুদিন আগে। সেইটা ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে রিকোয়েস্ট এসেছে। আর এইটার পরে একটা হরর ফিল্ম, সেটাও শর্ট ফিল্ম, সেটাও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সেটা নিয়ে কথা বলবো। শুরু করা যাক। সিনেমাটার নাম উঠি তাহলে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা ছিল, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। আমি পড়েছি কবিতাটা ছোটবেলাতে। তো সেই কবিতাটার ওপরে এই শর্ট ফিল্মটাকে তৈরি করা হয়েছে। তো দুই বন্ধুর দেখা হবে। এক বন্ধু জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আরেকজন সে কোনো রকমে বেঁচে রয়েছে। এদের দুজনের মধ্যে কি সম্পর্ক, দেখা হওয়ার পরে কি হয়, কেন এতদিন বাদে একজন বন্ধু যার সাথে রাস্তায় দেখা হয়েছে সে বাড়ি অবধি কেন চলে এলো, এই সমস্ত কিছু নিয়ে এই ফিল্মটার দৈর্ঘ্য 10 মিনিট 11 সেকেন্ড। 10-11 মিনিট সেকেন্ড, ভালো তো কানেকশানটা, যাই হোক। তো এই সিনেমাটার মধ্যে কি রয়েছে, মাত্র 10 মিনিটের ফিল্মে গল্পটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে ডায়লগের মাধ্যমে যে একটা এনগেজমেন্ট কিন্তু তৈরি হয়ে যায়। তোমরা 10 মিনিট বুঝতেই পারবে না যে কেটে গেল, ঠিক আছে? 10 মিনিট যে কখন পার হয়ে যাবে তোমরা টেরই পাবে না। এবং ডায়লগ আর স্টেজিং এত ভালো যে ইভেন কি ওই 10 মিনিটের মধ্যে গল্পের শেষ ভাগটা যখন আসবে না, কিছু সিন দেখে তোমরা ইমোশনাল কিন্তু ফিল করতে বাধ্য হবে। এটাকে একটা ট্র্যাজেডি ফিল্ম বলা যেতে পারে। দেখো, ট্র্যাজেডির অনেক রকম আছে, কিন্তু এক ধরনের ট্র্যাজেডি হয়, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা ছোটোবেলায় অনেক কিছু হতে চাইতাম, যত আমরা বড় হই সেগুলো আমাদের হয়ে ওঠে না, ঠিক আছে? আমরা ছোটোবেলাতে অত কিছু না ভেবে, অত কিছু আমাদের বোধ অনেক কম থাকে, তো তখন আমাদের মধ্যে শুধুমাত্র ইনোসেন্স থাকে, ঠিক আছে? তখন আমরা কোনো একটা জিনিস দেখলাম, আমাদের সেটা হতে ইচ্ছা করে, এবং সেটা খুব ইনোসেন্সের একটা জায়গা থেকেই আসে, ঠিক আছে? তখন এই জীবনের জটিল হিসাব আমাদের মাথায় থাকে না একদমই। তো ট্র্যাজেডি হচ্ছে গিয়ে সেটাই, যে ছোটোবেলায় আমরা যেগুলো হতে চাইতাম অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বড় হয়ে আমরা কিন্তু সেটা হয়ে উঠিনি, ঠিক আছে? ছোটোবেলাতে আমাদের মন খুব পবিত্র থাকে, সেটা বড় হয়েও কিন্তু থাকে না আর। তো যাই হোক, দুই বন্ধুর রাস্তায় দেখা হবে। একজন বন্ধু ভালো, জীবনে সে ভালো জায়গায় আছে, তার চাকরি বাকরি আছে, সচ্ছল তার অবস্থা। আরেকজন বন্ধু, তার অবস্থা অতটা সচ্ছল নয়। তো এই দ্বিতীয় যে বন্ধুটা, সে এই প্রথম বন্ধুর বাড়িতে আসবে, ঠিক আছে? তারপরে কি হবে? সিনেমাটার এই 10 মিনিটের মধ্যে ক্লাইম্যাক্সে কিছু ডায়লগ আছে, যে ডায়লগগুলো না ডিরেক্ট বুকে গিয়ে ধাক্কা লাগবে। তার মধ্যে একটা সংলাপ আমার খুব পছন্দ হয়েছে। এই সংলাপটা হচ্ছে কি এটাই, যে আকাশে রোদ্দুর হতে চেয়েছিলাম বাট কালো মেঘ হয়ে থেকে গেলাম, ঠিক আছে? তোমরা যখন দেখবে না, এটা কিন্তু কোনো রকম স্পয়লার না, তোমরা যখন দেখবে এবং এটার পরে কিছু সংলাপ রয়েছে সেগুলো তোমরা শুনবে মন দিয়ে। এই যে আমরা স্লাইস অফ লাইফ কথাটা বারবার ভিডিওর মধ্যে যে ছুড়ি না, এইটা হচ্ছে গিয়ে একটা স্লাইস অফ লাইফ ফিল্ম। এটা একটা প্রপার ছোট গল্প, একটা মাঝখান থেকে শুরু হয় আর শেষ হয়ে যাওয়ার পরেও অনেকটা প্রশ্ন ছেড়ে যায়, ঠিক আছে? আমার সিনেমাটা খুব ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর সিনেমাটার সম্পদ হচ্ছে গিয়ে প্রত্যেকের মাপা অভিনয়। মাপা অভিনয় মানে শর্ট ফিল্মে কি হয়, দক্ষ অভিনেতা না যদি হয় না, তাহলে ওভার অ্যাক্টিং হয়ে যায়। এখানে সেই জিনিসটা হয় না। প্রত্যেকেরই বডি ল্যাঙ্গুয়েজ, অভিব্যক্তি, কথা বলার ধরন, সমস্ত কিছু একদম প্রপার। আর দেবাশিস দাকে নিয়ে তো কোনো ডাউট নেই, কারণ অনিক দত্তের ফিল্মে সে অভিনয় করে এসছে, মানে তাকে নিয়ে ডাউট থাকার কোনো রকম কথাই না। তো ক্লাইম্যাক্সটা খালি দেখবে, সিনেমাটার ক্লাইম্যাক্স দেখার মতো, ঠিক আছে? এবং অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, খুব ভালো। তোমরা চাইলে না, তোমরা গুগলে সার্চ করে কিন্তু কবিতাটা হয়তো ইউটিউবে কেউ না কেউ পাঠ হয়তো করেছে, কবিতাটা তোমরা শুনবে একবার। আর এই ফিল্মটার লিঙ্ক দিয়ে রাখলাম, 10 মিনিট খরচা করো, একটা ভালো সিনেমা তোমরা দেখো। এইবারে আমরা
ইংলিশ যে শর্ট ফিল্মটা সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো গত দুদিন ধরে আমার হরর ফিল্ম দেখার খুব মুড রয়েছে, কারণ একে তো শীতকাল চলছে, দেন রাত্রিবেলাগুলো হরর ফিল্ম দেখার জন্য একদম প্রপার। তো আমরা এখন একটা শর্ট হরর ফিল্ম নিয়ে কথা বলবো। দেখো, আমেরিকানরা বড় পর্দাতে যখন হরর ফিল্ম বানায় তাতে হরর এলিমেন্ট বাদ দিয়ে বাকি সমস্ত কিছু থাকে, কারণ তারা জাম্প স্কেয়ার ছাড়া কিছু বোঝে না। লাস্ট আমি এক্সরসিস্ট দেখতে গেছিলাম হলে, আমার জন্মদিনের দিন 6ই অক্টোবর বেরিয়েছিল, অখাদ্য থার্ড ক্লাস বাজে সিনেমা। মানে এক্সরসিস্টের মধ্যে একটা নামি দামি রেপুটেড একটা ফিল্ম ফ্র্যাঞ্চাইজির কেন এই সিনেমাটা বানানো আমার কোনো আইডিয়া নেই। নস্টালজিয়াকে এনক্যাশ করার চেষ্টা করেছে, একদম পাতি জঘন্য সিনেমা। এবং ভেরি অনেস্ট, এশিয়ানরা যত ভালো, বিশেষ করে কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ান, থাই, এরা যেই লেভেলের, বা চাইনিজ, এরা যেই লেভেলের হরর সিনেমা বানাতে পারে সেই লেভেলের হরর সিনেমা আমেরিকানরা এই মুহূর্তে অ্যাটলিস্ট বানাতে পারে না। কিন্তু ভাই, কিছু ফিল্ম মেকার আছে ইউটিউবে যারা শর্ট ফিল্ম বানাচ্ছে এবং সেরা সেরা। এই সিনেমাটার নাম হচ্ছে গিয়ে পোর্ট্রেট অফ গড। একটা রিলিজিয়াস একটা মেয়ে, তোমরা দেখবে ডিসক্রিপশনে আছে লেখা, সে একটা প্রেজেন্টেশন তৈরি করছে তার ইউনিভার্সিটি বা ওরকম একটা জায়গার মধ্যে বসে। এবং প্রেজেন্টেশনটা কিসের ব্যাপারে? তার কাছে একটা পোর্ট্রেট এসছে। অ্যাকচুয়ালি ওটা পোর্ট্রেট না, ওটা বেসিক্যালি একটা পোর্ট্রেটের ছবি, এবং দাবি হচ্ছে গিয়ে যে ওটা নাকি ভগবানের পোর্ট্রেট, ঠিক আছে? তো ওর কাছে বেসিক্যালি পোর্ট্রেটটাও আসেনি, সেটার একটা ছবি ওর হাতে এসছে। তো সেই ছবিটাকে দেখতে দেখতে ও নিজের প্রেজেন্টেশনটাকে প্রিপেয়ার করছে। এরপরে কি হয়? মাত্র 7.5 মিনিট লেংথ সিনেমাটার, এবং দেয়ার ইজ নো জাম্প স্কেয়ার, ঠিক আছে? কোনো জাম্প স্কেয়ার নেই, কোনো চিপ ট্রিক্স নেই, পাতি অভিনয়, ঠিক আছে? যে আমি এমন কিছু একটা দেখছি যেটা দেখে আমি আস্তে আস্তে ভয়ের সমুদ্রে তলিয়ে যাচ্ছি। মেয়েটার অভিনয়, অভিব্যক্তি দেখার মতো। যে কটা ফ্রেম রয়েছে প্রত্যেকটাই ক্লোজ আপে নেওয়া হয়েছে। এবং এই যে আমি দেখবে, তোমরা আমার হরর সিনেমার রিভিউগুলোতে গিয়ে দেখবে যে কটা আমি করেছি, ভাই ভূত দেখানো না খুব আর্টিস্টিক একটা ব্যাপার। তুমি জাস্ট দেখিয়ে দিলে খুব বিভৎস দেখতে একটা কিছু অন্ধকারের মধ্যে ছায়ার মতো আসছে। এটা এত সিনেমাতে এতবার ইউজ হয়েছে যে আমাদের মনের মধ্যে আর কোনো রকম এফেক্ট ফেলে না, অ্যাটলিস্ট আমার তো নয়। তাহলে কিভাবে ভূত দেখাবে লোকে? কিভাবে ওই হররের সব থেকে সেরা জিনিসটা প্রেজেন্ট করা হবে সিনেমাটাতে? এই সিনেমাটা দেখো, এবং আমি বলছি শেষের যে জায়গাটা রয়েছে না, ইট ইজ বোন চিলিং, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি ওই রকম ধরনের ভয় তোমার মধ্যে কাজ করবে, যেটা দেখে তোমার বাথরুম যেতে আর সাহস করবে না। এবার গতকালকে রাত্রিবেলা আমি ছিলাম অফিসে, ওকে? আর অফিস তো মানে রাত্রিবেলা অফিস মোটামুটি খালি থাকে, আর অফিসের রুম বিশাল বড়, ঠিক আছে? অফিসের বাইরে ক্যাম্পাস বিশাল বড়। লিটারালি বলছি, সমস্ত জায়গায় আলো জ্বলছে, কিন্তু আমার ফ্লোরে লিটারালি আমি একা, আর কেউ নেই, ঠিক আছে? অন্য দিকের ফ্লোরে হয়তো 2-1 জন হয়তো আছে। আমি সিনেমাটা দেখা শেষ করে ভাবছি এবার কি করে আমি যাব। এদিকে আমার হিসু পেয়েছে জোরে, বাট আমি যাব কি করে? আমি বসে ভাবছি। তারপরে একজন ফ্লোর ক্লিনার, মানে ঝাড়ু পোছার কাজ করে একজন ক্লিনার, সে এসছে। আমি তাকে ডেকে তার সাথে একটুখানি, দাদা আর কেউ আছে, এইঠেই কথাবার্তা বলে, মানে তাকে আমি বুঝতে দিইনি যে আমার ভয় লাগছে, কিন্তু তার সাথে কথা বলতে বলতে আমি বাথরুমে গেছি। দুর্দান্ত সিনেমা পোর্ট্রেট অফ গড। এটা 1 বছর আগে বোধহয় এসেছিল, ঠিক আছে? আমি গতকালকে দেখলাম, ইট ইজ বিউটিফুল, ওকে? তোমরা এই দুটো শর্ট ফিল্ম দেখো, একটা 10 মিনিটের আর একটা 7.5 মিনিটের। দেখে কমেন্টে আমাকে লিখে বলো যে তোমাদের কেমন লাগলো। আর কেউ যদি অলরেডি দেখে ফেলেছো, তাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে, ওকে? চলো, টাটা, বাই।